ওয়েলকাম এভরিওয়ান এসএসসি ম্যাথ বইয়ের 3.2 এই অধ্যায়ের পার্ট 2 তে। আচ্ছা, পার্ট 1 এ আমরা দেখছিলাম হচ্ছে ঘন সংবলিত সূত্রগুলা। আজকে আমরা দেখব এই অধ্যায়ের প্রথম অঙ্ক, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। ঘন যে কি মনে আছে তো? কিউব বলে আমরা যেটারে চিনি, ওইটারই বাংলাতে কি বলে? ঘন বলে। আর ঘন সংবলিত কমন দুইটা সূত্রর কথা যদি আমরা একটু লিখি, a + b হোল কিউব সমান সমান জানি কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মনে আছে সূত্রটার কথা? আচ্ছা, এটা ছিল প্লাসের আর একটা আছে মাইনাসের, বাট আমরা এখন মাইনাসেরটা লিখবো না, কারণ এখানে দুইটা অঙ্কতে কি আছে? প্লাস আছে। সো মাইনাস লেখার কোনো, ও আচ্ছা, একটুখানি এখানে হচ্ছে মাইনাস হবে। তো একটা হচ্ছে প্লাসের আর একটা মাইনাসের লাগতেছে। তো মাইনাসের সূত্রের মধ্যে যদি আমরা যাই, এই যে দেখো, a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই যে এই সূত্র দুটো আমরা চিনি না? হ্যাঁ, চিনি। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করে দেই ক নাম্বার অঙ্ক দিয়ে। দেখো এখানে কি বলছে, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। যেহেতু ঘন নির্ণয় করতে বলছে, ঘন মানে কি? কিউব। তাহলে আমরা কি করব এখানে? এই যে সম্পূর্ণটাকে কিউব করে দেব। বুঝতে পারছি? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কি করব? এই যে এই পার্টটাকে, এই এতটুকু অংশকে আমরা এ ধরে নেব। এই যে এই অংশটাকে আমরা এ ধরবো, আর এই অংশটাকে আমরা বি ধরবো। এই যে এটা হচ্ছে আমাদের এ, এ হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস বি হোল কিউব। আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল কিউব জানা কি ছিল? এই যে এখান থেকে সূত্রটা দেখবা আর এখানে লিখবা। তুমি এটারে মনে মনে ধরছো, তাহলে মনে মনে সূত্রটা বলবা, আর যারে ধরছো তারে ধইরা সূত্র লিখবা। আচ্ছা, কিরকম ছিল? এ কিউব ছিল, তাহলে এ কত? 2x স্কোয়ার। এই যে এ কিউব, এটার আমি ধরছি এ কিউব প্লাস 3a স্কোয়ার। এই যে দেখো 3a স্কোয়ার, এ কত? 2x স্কোয়ার, এটা কিন্তু এ, তারপরে হচ্ছে স্কোয়ার 3a স্কোয়ার, তারপরে কি আছে? বি। এই যে বি কত? বি হচ্ছে 3y স্কোয়ার। এই যে 3y স্কোয়ার। বুঝছো? আচ্ছা, তারপরে কি? প্লাস 3ab স্কোয়ার। এই যে 3, এই যে এ কত? 2x স্কোয়ার, বি স্কোয়ার আছে, এই যে দেখো বি স্কোয়ার, তার মানে বি কত? বি আছে হচ্ছে 3y স্কোয়ার। এ হচ্ছে বি স্কোয়ার, 3y স্কোয়ার হচ্ছে বি, আর এ হচ্ছে উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কি হলো? 3a বি স্কোয়ার। তারপরে কত আছে? এরপর আছে বি কিউব। তাহলে বি কত? বি হচ্ছে 3y স্কোয়ার। এটা কিন্তু বি। এবার বি এর উপরে তুমি কি দিবা? কিউব। এই যে দেখো, এভাবে সূত্রটা লিখতে হবে। বুঝছো? তাহলে তুমি মনে মনে সূত্রটা বলবা, আর এখানে যারে যেটা ধরছো ওইটা লিখবা, তাইলেই দেখবা হয়ে গেছে। আচ্ছা, এবার একটা লক্ষ্য করার মতো জিনিস, যে এই যে 2x স্কোয়ার যে জিনিসটা আছে, এটার মধ্যে কিন্তু শুধু x এর উপরে স্কোয়ারটা আছে, 2 এর উপরে কিন্তু স্কোয়ার নাই। আমরা এই ধরনের ভুল করে থাকি, যে এরকম ভাবে থাকে, অনেকে ভাবি যে 2 এর উপরে মনে স্কোয়ার আছে, x এর উপরে মনে স্কোয়ার আছে। না, এখানে শুধু x এর উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার নাই। আচ্ছা, বাট এই যে হোল যে কিউব দেওয়া আছে, এই এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার 2 এর উপরে কিউব আছে, x স্কোয়ারের উপরেও কিউব আছে। আচ্ছা, তাহলে চলো এবার মানটা আমরা মানে পরবর্তী লাইনে যাই। 2 এর যদি কিউব করি, তাহলে 2 কিউবের মান কত? 2 কিউবের মান হচ্ছে 8। x স্কোয়ারকে যদি কিউব করি তাহলে কত হয়? এই যে দেখো, x স্কোয়ার, তাহলে 3 দুগুণে, এই যে শুনো, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এই যে এটা, এই 2 হচ্ছে x এর পাওয়ার, আবার এই 3 ও কি x এরই পাওয়ার। তাহলে কি হইতেছে? এই পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। মনে রাখবা, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এই ক্ষেত্রে 3 দুগুণে কত হইতেছে?
3 দুগুণে 6 প্লাস আমরা এক কাজ করি ব্র্যাকেটের বাইরের গুলার গুণ দিয়ে দিই। তাহলে এখানে আছে 3 এখানে আছে 3 তাহলে 3 তিরিকে কত হয়? 3 তিরিকে 9 আর হচ্ছে y স্কয়ার। এবার এই যে স্কয়ারটা 2 এর উপরেও আছে, স্কয়ারটা x স্কয়ারের উপরেও আছে। 2 কে স্কয়ার করলে কত হয়? 2 কে স্কয়ার করলে হয় হচ্ছে 4 আর x স্কয়ারকে যদি স্কয়ার করি দেখো এই যে পাওয়ারে পাওয়ার জন্য কি হয়? গুণ হয়। তাহলে কত হইতেছে? x টু দি পাওয়ার 4 2 দুগুণে 4। আচ্ছা, এই যে এতটুকুর কাজ এখানে রেখে দিলাম। তারপরে আসো প্লাস 3 দুগুণে 6 এই হচ্ছে x স্কয়ার। এবার এটার ভাঙাও। 3 এর উপরেও স্কয়ার আছে, y স্কয়ারের উপরেও স্কয়ার আছে। 3 কে যদি স্কয়ার করি তাহলে কত হইতেছে? 3 কে স্কয়ার করলে হইতেছে 9 আর y স্কয়ারকে যদি স্কয়ার করি 2 দুগুণে কত হইতেছে? এই যে y টু দি পাওয়ার 4 প্লাস 3 এর উপরেও কিউব আছে, y স্কয়ারের উপরেও কিউব আছে। 3 কে কিউব করলে কত? 3 কে কিউব করলে হচ্ছে 27 আর y স্কয়ারের উপরে কিউব। তার মানে পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার। তাহলে কত হইতেছে? y টু দি পাওয়ার 6 3 দুগুণে 6। আচ্ছা, এই হচ্ছে আমার পরবর্তী লাইন। এখন আর তেমন কিছু নাই, জাস্ট গুণ দেওয়ার কাজ বাকি আছে। চলো আমরা লাইনটা কমপ্লিট করি। এই যে দেখো 8x টু দি পাওয়ার 6 প্লাস মনে রাখবা সংখ্যায় সংখ্যায় গুণ হয় আর সেম চলকগুলা গুণ হয়। তাহলে এখানে তো সংখ্যা সংখ্যা কত? 9 আর 4। 4 নং কত? 4 নং হচ্ছে 36। 4 নং 36 এই যে 36। এখন সেম চলকগুলা গুণ হয়। এখানে তো y স্কয়ার আর x দুটো y আর x তো সেম চলক না। তার মানে এই দুইটার গুণ হবে না, যেমন আছে তেমনই থাকবে। x টু দি পাওয়ার 4 আগে লিখলাম, y স্কয়ার কে পরে লিখে দিলাম। এখন তুমি যদি y স্কয়ার আগে লেখো x টু দি পাওয়ার 4 পরে লেখো কোনো সমস্যা নাই। জাস্ট সিরিয়াল লিখলাম আর কি, a b c d যেই সিরিয়ালে থাকে ওই সিরিয়ালে লিখলাম। আচ্ছা, তারপরে প্লাসের প্লাস দিলাম। 6 নং কত? 6 নং হচ্ছে 54 x স্কয়ার থাকলো y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। ঠিক আছে, এই হচ্ছে ঘন নির্ণয়। এই যে তোমার প্রথম এক ক নম্বরে যে অঙ্কটা ছিল তার ঘন নির্ণয় করা হয়ে গেছে। ইজি না? অনেক ইজি। জাস্ট তোমার খালি কি করতে হবে? প্রথম পার্টটারে এ ধরতে হবে, দ্বিতীয় পার্টটারে বি ধরতে হবে, বাস। এবার যদি মাঝখানে প্লাস আছে তো তুমি প্লাসের সূত্রের মধ্যে ফালাই দিলা, মাঝখানে মাইনাস আছে তুমি মাইনাসের সূত্রের মধ্যে ফালাই দিলা। বুঝতে পারছি? ওকে, চলো এবার খ নাম্বার ম্যাথটা দেখে ফেলি। আচ্ছা, খ নাম্বারে কিন্তু ক নাম্বারের মতোই। ক নাম্বারে কি ছিল? জাস্ট আমরা ওই যে a প্লাস বি হোল কিউবের সূত্র ফালাইছিলাম এটার মতো। এবার দেখো মাঝখানে কি আছে? মাইনাস আছে, তার মানে এবার a মাইনাস বি হোল কিউবের সূত্র পড়বে। আচ্ছা, কিভাবে পালাবো চলো দেখি। খ নাম্বার, আচ্ছা খতে কি আছে? 7m স্কোয়ার মাইনাস 2n, এই যেটা ছিল। কি করতে বলছে? ঘন নির্ণয় করতে বলছে। এখন ঘন কি? ঘন হচ্ছে যে কিউব। তার মানে আমার কি করতে হবে? সবটাকে একসাথে কিউব করে দিতে হবে। বুঝছো? আচ্ছা, এবার লিখি। তাহলে এই যে আমরা কি করব? এই পার্টটার আমরা এ ধরবো, এই পার্টটাকে আমরা বি ধরবো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি, তুমি মনে মনে এই সূত্রটা বলবা আর খাতায় লিখবা যাকে তুমি এ ধরছো, যাকে তুমি বি ধরছো। বুঝছো বিষয়টা? দেখো কিভাবে লিখি। তুমি সূত্র কি লিখবা? এ কিউব, তোমার এখানে এই কত? 7m স্কোয়ার, এটা হচ্ছে এ, এই যে কিউব, এ কিউব সূত্রের মাইনাস 3, এই যে 3 এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? তাহলে এই যে এতটুকু কিন্তু তোমার এ, এই যে দেখো এটা কিন্তু তোমার এ, তারপরে হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার। তারপরে কি আছে? 3a স্কোয়ার বি, বি কত? বি হচ্ছে 2n, এই যে বি কত? বি হচ্ছে 2n। তাহলে 3a স্কোয়ার বি, তারপরে প্লাস 3ab স্কোয়ার, এ কত? এ হচ্ছে 7m স্কোয়ার, এই যে 3a
তারপরে বি স্কোয়ার, বি কত, বি হচ্ছে 2n আর এই যে স্কোয়ার, বুঝা যাইতেছে? আচ্ছা 3a বি স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস বি কিউব, বি কত, বি হচ্ছে 2n আর এই যে কিউব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার শুনো, যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? লেট হবে না তেমন একটা। তোমার যে কোনো সমস্যা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখন ওই যে একটু আগেও বলছিলাম, এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কিন্তু শুধু m এর উপরে আছে, 7 এর উপরে নাই। আমরা এই যে তোমরা এখন যেই ক্লাসে আসো এই ক্লাসে থাকতে আমরা ম্যাক্সিমাম এই ধরনের ভুলটা করতাম, তোমাদের সাথেও দেখবা অনেকেই করে বা তুমি হয়তো করতে পারো, যে আহ, এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা আমরা ভাবে কি যে স্কোয়ারটা মানে 7 এর উপর আছে, m এর উপর আছে, না, এখানে স্কোয়ারটা শুধুমাত্র m এর উপর আছে, 7 এর উপরে নাই। কিন্তু কিউবটা কিন্তু কিউব 7 এর উপরেও আছে, m স্কোয়ারের উপরেও আছে। আচ্ছা তাহলে আমরা যদি 7 কে কিউব করি, 7 কে কিউব করলে আসে কত, 7 কে কিউব করলে আসে হচ্ছে আহ 300 343। আচ্ছা হুম 300, এই যে 343। আচ্ছা তারপরে কত আছে এম স্কোয়ার, এম স্কোয়ারকে যদি কিউব করি, কি বলছিলাম, এই স্কোয়ার হচ্ছে এম এর পাওয়ার আর এই কিউব এম এর পাওয়ার, তাহলে কত হইতেছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হলে এই যে দেখো এম থ্রি, 3 দুগুণে কত 6, এই যে। আচ্ছা পরবর্তীতে আসো, এই যে বাইরে ব্র্যাকেটের বাইরে যারা আছে এদেরকে একটু গুণ দেই, 3 দুগুণে কত হচ্ছে, 3 দুগুণে 6, আর আছে কত এই যে এন, সরি এই যে n। আচ্ছা এবার ব্র্যাকেটের ভিতরেটার কাজ করি, এবার স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু 7 এর উপরেও আছে, এই স্কোয়ারটা আবার n স্কোয়ারের উপরেও আছে, তাহলে 7 কে যদি স্কোয়ার করা হয় কত হবে, 7 স্কোয়ারের মান হচ্ছে 49, 7 সাথে 49, এই যে 49। আচ্ছা আর m স্কোয়ারকে যদি স্কোয়ার করি, ওই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কত হতেছে m টু দি পাওয়ার 2 দুগুণে 4, বুঝা যাচ্ছে? আচ্ছা আসো, তারপরে এখানে কি আছে, প্লাস আছে, এই যে প্লাস দিলাম, এখানে এই 3 আর 7 এর মধ্যে কিন্তু গুণের সম্পর্ক ছিল, 3 আর 7 এর মধ্যে কি সম্পর্ক ছিল, গুণের, 3 সাথে কত, 3 সাথে 21, আর হচ্ছে এই যে এম স্কোয়ার ছিল এম স্কোয়ার। এবারে 2 স্কোয়ারটা কিসের মধ্যে আছে, 2 এর উপর আছে, n এর উপর আছে, তাহলে 2 কে যদি স্কোয়ার করি 2 দুগুণে 4, আর n কে স্কোয়ার করলে n স্কোয়ার, মাইনাসের মাইনাস, 2 এর উপরেও কিউব আছে, n এর উপরেও কিউব আছে, 2 কিউবের মান কত, 2 কিউবের মান হচ্ছে 8, আর হচ্ছে n এর উপরে কিউব দিলে n কিউব। বুঝতে পারছো? আচ্ছা আশা করি বুঝতেছো। 343। আচ্ছা এবার জাস্ট এই যে দেখো মাঝখানে এখানে এই গুণটা করতে হবে, এখানে এই গুণটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা গুণের বেলা আমরা কি বলছিলাম, সংখ্যার সাথে সংখ্যা গুণ যাবে আর সেম চলকগুলা গুণ যাবে, ঠিক আছে? ভিন্ন চলকের মধ্যে কিন্তু কি যায় না, গুণ করা যায় না। তাহলে এখানে আছে কত, 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 6, এটা দেখো 6 একটা সংখ্যা, আর এখানে আছে কত 49, এটা হচ্ছে একটা সংখ্যা, তাহলে 6 আর 49 গুণ দিলে কত আসে, 294, 294। আর কত আছে, এই যে m টু দি পাওয়ার 4, আর আছে n, তুমি n চাইলে আগে লিখতে পারবা, m টু দি পাওয়ার 4 পরে লিখতে পারবে, এতে কোনো সমস্যা নাই, গুণের বেলায় আগে পরে তেমন কোনো সমস্যা হয় না, ঠিক আছে? কিন্তু আমি আই এম কে কেন আগে লিখছি, ওই যে আই জে কে এল এম এন, এম এন, এম আগে এন পরে, এই কারণে লিখছি, জাস্ট এতটুকু, আর তেমন কিছু না। আচ্ছা পরে আসো, প্লাস এই যে এখানে 27 আর কত আছে, 27 আর কত আছে 4, তাহলে 27 এর সাথে 4 গুণ দিবা, সাথে সাথে 4 গুণ দিলে কত আসে দেখো 84, এই যে 84 এম স্কোয়ার এন স্কোয়ার, এই যে এম স্কোয়ার আর হচ্ছে কত এন স্কোয়ার, বুঝতে পারছি? আর লাস্টে কত ছিল, মাইনাস 8 টু দি পাওয়ার, সরি 8 এন কিউ, এই যে বাস, এই হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্ক। অনেক বেশি কঠিন কি না, জাস্ট তোমার যেটা বলছে সেটা তুমি লেখছো, ঘন করতে বলছে ঘন করছো, তুমি
দেখো প্রথম পার্টের এ ধরছো, দ্বিতীয় পার্টের বি ধরছো, এ মাইনাস বি হোল কিউব, এই যে এ মাইনাস বি হোল কিউব সূত্র করতেছে, বুঝে গেছে? জাস্ট এবার তুমি এ মাইনাস বি হোল কিউবের যদি সূত্রটা মুখস্থ থাকে, তাহলে তুমি মনে মনে সূত্র বলবা। আর এখানে তুমি যারে ধরছো তারে লিখবা, যারে বি ধরছো তারে লিখবা, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, বাস। তারপরে বাকি কাজগুলো করবা, হয়ে যাবে। এখানে মনে রাখার মতো যে বিষয়টা এটা হচ্ছে, দেখো এই স্কোয়ার কিন্তু 7-এর উপরে নাই, বারবার বলতেছে এই ধরনের ভুল কিন্তু বাচ্চারা করে। যাই হোক, তো এইগুলা এইভাবে হচ্ছে আমাদের ক এবং খ নাম্বার শেষ হয়ে গেছে। গ নাম্বার অঙ্ক নিয়ে দেখা হবে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।